প্রায় এক মাস পর বীরভূমের নানুরের পাপুড়ি গ্রাম থেকে উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহের পরিচয় মিলল অবশেষে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে মৃতদেহটি নানুরের খালা গ্রামের নবম শ্রেণীর ছাত্রী দিশা মণ্ডলের। 19 জুলাই টিউশন পড়তে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি দিশা। পরের দিন তার মা নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 24 জুলাই মৃতদেহটি উদ্ধার হলেও তা শনাক্ত করা যায়নি। অবশেষে ডিএনএ রিপোর্টে মিলল মৃতদেহটি দিশা মণ্ডলের। মঙ্গলবার রাতে নানুর থানার পুলিশের পক্ষ থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ছাত্রীর মা অভিযোগ করছে এই ঘটনার পেছনে জড়িত রয়েছে পুলিশ। তারা টাকা খেয়ে সমস্ত কিছু করেছে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের নিশ্চিত শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের। ইতিমধ্যেই তদন্তে নেমেছে নানুর থানার পুলিশ। গলায় দড়ি দিয়ে মরেছে মনে হচ্ছে। এটা শিক্ষক বলছে গলায় দড়ি দিয়ে মরেছে, গলায় দড়ি দিয়ে মরে মরে নাই আমার ছেলে। আমি জানি না গলায় দড়ি দিয়ে মরেছে কাকে বলে। গলায় দড়ি দিয়ে মরেছে না, আমি বিশ্বাস করি না। আমি জানি, আমি মা, আমি একবারও বিশ্বাস করি না আমার ছেলে গলায় দড়ি দিয়ে মরেছে। আমি ছেলেকে আমি ছোট থেকে মানুষ করেছি। কিভাবে মরেছে বলে মনে করছো? মেরে দিয়েছে। কিভাবে মেরেছে মানে মেরে দিয়েছে। কারা মেরেছে? কারা মেরেছে বান্ধবীটা সব জানে। কারা মেরেছে জানলে তো আমি থানার কাছে গিয়েছিলাম কেন? থানা কোনোদিন আমাকে সাহায্য করে নাই, এক ফোঁটা সাহায্য করে নাই। যদি সাহায্য করতাম এরকম জায়গা আমার ছেলে মরে থাকতো। এক মাস হয়ে গেল, কেউ গ্রেফতার বা আটক হয়েছে না? সে মেয়েটাকে আর মেয়েটার মাকে ভরে রেখে দিয়েছে, একবার করে ছাড়ছে, একবার করে ভরে রেখে দিয়েছে। কোনো তদন্তই করে নাই পুলিশে কোনো তদন্তই করে নাই। মানে তদন্ত করলে এরকম থাকতো? পুলিশের তদন্তে আপনারা খুশি নন? না, আমরা খুশি নয়। পুলিশ পুরো ঘুষ খেয়ে আছে। কি চাইছেন এখন? বিচার চাই। আমার ছেলে যে মেরেছে তার শাস্তি চাই। আমার ছেলেকে মেরে দিয়েছে, আজকে বিচার দেখাচ্ছে। আজকে পুলিশ প্রশাসন এসে ঢঙ্গি দেখাচ্ছে। কেন গলায় দড়ির মধ্যে পুলিশ কেন আসবে সঙ্গে? কি জন্য পুলিশ আসবে? তো গলায় দড়ির মধ্যে পুলিশ কেন সঙ্গে আসছে? তাদের মনে ভয় আছে। আমার ছেলে গলায় দড়ি মরবে? আমি আমার ছেলেকে মানুষ করি নাই? আমি জানি না? আমার ছেলে কিছুই ছিল না। কারা বলছে গলায় দড়ি? পুলিশে বলছে। কারাবার বলে পুলিশে বলছে। নিজেই গলায় দড়ি নিয়েছে, নিজেই ঝুলে গেছে, নিজেই পড়ে গেছে, নিজেই অন্য সাইড হয়ে গেছে, সব নিজেই হয়ে গেছে। সব নিজেই হয়েছে। হাড় কঙ্কাল কি জলে থাকলে কি হাড় কঙ্কাল বেরোবে না? গা গলা পুড়ে যাবে। পুলিশ আপনাদেরকে সহযোগিতা করেনি? না, করেনি। পুলিশ যদি সহযোগিতা করতে এইরকম অবস্থা তো আমার মরাটার। পুলিশ প্রথম থেকে সহযোগিতা করেনি। মেয়েটা ধরে বলেনি, ভালোভাবে বলে দিল যে গলায় দড়ি নিয়েছে। যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা কি পেয়েছে? দেয়নি আমাদেরকে, সাইকেলটা দেয়নি। মানে পুলিশ কি উদ্ধার করেছে সেটা বলছে? উদ্ধার করেছে বলছে। মরা পেয়েছে একদিন, সাইকেল পেয়েছে একদিন, ব্যাগ পেয়েছে একদিন। কত অভিনয় দেখবো? অভিনয় করে গেছে ওরা। প্রথম থেকে অভিনয় করেছে ওরা। আজকে আমার কষ্ট থেকে আমার বিশাল দুঃখ হচ্ছে, বিশাল রাগ লাগছে যে আমার ছেলেকে এক ফোঁটা করে নাই ওরা। একটু চেষ্টা করে নাই ওরা এক ফোঁটা চেষ্টা করে নাই। খোঁজার দিক থেকে থানায় কেস করতে করেছে, আসেই নাই এদিকে খুঁজতে। যে লাস্টে পেয়েছে তারপর খুঁজতে এসেছে পুলিশ প্রশাসন। ছাই পুলিশ প্রশাসন। আমাদের মতো সাধারণ ঘরের লোকের জন্য পুলিশ প্রশাসন নয়, বড় লোকদের পুলিশ প্রশাসন। এটা যদি বড় লোক হতাম সব বেরিয়ে যেত তদন্ত। আপনার নাম? আমার নাম কিয়া মণ্ডল।